আরে হ্যাঁ অনিস এই তো ম্যাক করে রুমে স্যারে তো কল দি, স্যার তো কল ধরে না। কি কথা বলবেন? হ্যাঁ, তোরা কি স্যারের রুমে না বাইরে? আর কি আর ইয়ে কার লোক কথা বলবেন? স্যারের সাথে ওই মুরব্বী গাড়ি। হ্যাঁ লোন কথা বলেন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন নি স্যার? ভালো কেমনে থাকি আমি বুঝতে পারবেন না আপনি হ্যাঁ জায়গা থেকে কি হতে আইছি আপনি তো বুঝতেই পারেন কি এমন ভালো আছি। আচ্ছা, যাই হোক স্যার, আমি আপনাদের অর্ডার দিয়ে আসছি। আপনি পায়ে ধরে কইছি যে স্যার আপনার আমি টাকা পাঠাইতেছি 2 ঘন্টার মধ্যে। না না এটার লেগে না, আমার কাছে আসলে টাকা ছিল না, টাকা আমি প্রথমেই আপনার ইয়ে করতাম। হ্যাঁ আর আপনার ইয়ার আগে দিয়ে তো আমার দিতে তখনই আমি বিকেলে এসে তাও আমার জিনিস আছে। হ্যাঁ, এখন আপনার 23,000 টাকা পাইছেন নি স্যার? পাইছি আমি 23,000 টাকা পাইছি। স্যার, আমার একটাই দুঃখ, আপনাদের সামনে আমার তারা অপমান করলো। হোসেন ভাই না কিছু বললো না। আমার কিছু করার ছিল না, আমি তো আপনাকে এইটা করতে দিতাম না, আমার তো ওদিকে যাইতে দিতে না। হ্যাঁ, ওদিকে তো যাইতে দিতে না, কিন্তু হোসেন ভাই একটা কথা বলে নাই। হোসেন ভাই আমারে বলে আমার শ্বশুর কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। আরে এটা একটা দেখুন, আমার বুঝে আর আমি কিছু না, আমি ওদের সাথে কথা বলতে রাজি না, কারণ আমি কি কথা বলবো। আমি একটা আরে ছোট হোক বড় হোক, আমি অনেকদিন যাবৎ 20-22 বছর যাবৎ ম্যানেজারি করছি এই কোর্ট বিল্ডিং বড় বড় ব্রাঞ্চ গুলোতে। না ঠিক আছে তো স্যার, কিন্তু আমি উনাকে বললাম যে আপনি মালিক। উনি কিন্তু হোসেন মিয়া আমাকে ফোন করে নিয়েছে যে আপনি আসেন, আইসা দেখেন এই 2-3 দিনের কাম আছে, এটা কেমনে কি করা যায়। কিন্তু আগে থেকেই এই জায়গার লোক রেডি করে রাখছে। আমি যাওয়ার সাথে সাথে দেখি আমার তারা কয় আপনি এদিক দিয়ে বাইরে এন না। হোসেন মিয়ার ফোন দিলাম, কি ও এনে লোকজন ঘটনা কিটা, কয় আপনি থাকেন আমি আইতেছি। তাহলে ঘটনাটা সব হোসেন মিয়া গড়াইলো আমারে। আমি ওনার বালে বালে আমি ওনার কি লাগে। জানতাম না আমারও তো আপনারা না টেলিফোন করে নিয়েছেন ঘর থেকে, আমি টেলিফোন থেকে খোঁজ পাওয়ার পরে না দেখি। হ্যাঁ, আমি তো ওই জায়গায় যাই আপনারে ফোন দিছি হ্যাঁ জানার জন্য কি আশায় বিষয়। তো ওরা থাকে একখানে, ওরা আমার বাসায় ওই লোক যাওয়ার পরে বুঝি ওরা বুঝি এনে মোবাইল চার্জ দিতে আইছে কেন। হ্যাঁ ওরা মোবাইল আচ্ছা যা হয়েছে আর কিছু করার নাই, যা আল্লাহ দেশে ভালো রাখছে। হ্যাঁ, ওরা মোবাইল চার্জ দিতে আইছে। একটা বার হোসেন মিয়া এই কথা বলে না যে তোমরা এই কথা বল। আপনি তো বিচারক বহুত জ্ঞান দরবার করেন, আপনি এই কথা বললেন না কেন? আপনারা আমি বলছি 10-12,000 টাকা আমি আরে বলছি যে বাবারে তোমরা এখানে আমার লোক তো এমনি খোলামেলায় থাকে, তোমরা এনে কি চার্জ দিতেছো, তোমাদের বাড়ি এখানে, তোমরা এদিকে কেন কথা বলো। তখন আমার ধাক্কা মারছে, এই মেয়া, আমি বলি চোর পালি। হ্যাঁ, এরপরে এর আগে এখান থেকে তাকে 6-7টা মোবাইল চুরি করে লইলো। আপনিও তো ফোন করে আমার জানাইলেন যে তারা কাম করে না, তাকে 6-7টা মোবাইল চুরি করে লয়ে গেছে। হ্যাঁ, এরপর আগে বললাম যে তোরা কাজ করতে থাক। এটাও সঠিক না দাদা, দেখে না তাদের মোবাইল চুরি করে নিয়ে গেছে, এরপরে তো তারা নিজেরাই দেখছি যে এরপরে বিকালবেলা টেলিফোন করে তারা এই টাইমের মধ্যে তারা কোথেকে এটা সংগ্রহ করলো। আচ্ছা যা কান, তারা বিকালে কিনছে, আমার কইছে যে বাটা মোবাইল কিনছি কথা বলার জন্য, তোরা বলুক। কিন্তু স্যার আজকে যে ঘটনাটা ঘটলো, আপনার মালিক হিসাবে কি হোসেন ভাইয়ের কি একটুও কি ভূমিকা দরকার ছিল না? যে ওনারা তো আমরা আনছি, উনি তো আমাদের কাজের লোক, আমার বিল্ডিং কাজ করে, তোরা কিছু করার থাকলে আমার লাগে কর। ওই রুমে যাওয়ার জন্য দেখবো কয়েকবার পদক্ষেপ আমি এটা আপনার যে ইয়ে নাম যেতে পারি আমার কাছে দেয় না, সামনে দিয়ে ছাড়াই দেওয়া হয়। এবার আমার ড্রাইভারের গায়ে পর্যন্ত তারা হাত দিল স্যার আমের সামনে। এবং হোসেন মিয়া আমারে বলে, ভাই আমার শ্বশুর এখানে আসতো না, আপনি যা বলার আমার সাথে বলেন। আমি তারে বললাম আপনি কি আমার আপনার কি আর কাজ করাইতেন না, কাজ কি করবো না, আপনি আমারে এখানে আটকাই আজকে এভাবে অপমান করতে আছেন, কারণটা কি? লাস্ট টাইম বললাম যে ঠিক আছে, আপনার শ্বশুর আছে, আমার রুল হিসাব আছে, যেটা হওয়ার হবে, আমরা এখানে সন্ধ্যায় বসবো, আপনি এখান থেকে আমার সারাবার ব্যবস্থা করেন। কয় না, ওরা কি বলে ওদের টাকা দিয়ে এবার আপনি দেখবেন। এবার আমার হুন্ডা আটকে রাখে। আমি যে স্যার এতই ফসে গেলাম, আপনার বাসায় আমার হুন্ডা থুইয়া এইবার আইয়া এইবার আবার আমার টাকা পাঠান লাগলো স্যার।
আচ্ছা যাই হোক একজন দুইজন লোক আমারে ঠিক করে দিয়ে আমি দুই জায়গায় যে টাকা হাওলাত করে স্যার এবার আপনার কাছে আমি পাঠাইছি, কেন আপনার ওয়াদা দিছি যে স্যার আপনার আমি টাকা দিব, আপনার আমি টাকা পাঠাবো, এই ওয়াদা আমি দিয়ে আসছি ওই জায়গায়। আমি পায়ে ধরে কইছি স্যার আপনার আমি টাকা পাঠাইতেছি, আমি টেনশন করেন না। আচ্ছা কিন্তু আপনার টাকা আমি পাঠাইছি, কিন্তু হোসেন সাহেব আমারে একটু সহানুভূতি দেখালো না, বা হোসেন সাহেব কইলি হইলো যা হয়েছে এটা আমি দেখতে আছি, কন্ট্রাক্ট লাইফ বুঝুন। তাহলে ওখানে কি করবো ওখান থেকে তো কাপড় করে আলেছে তারা হ্যাঁ দাম খাইয়ে দিন করে ইয়া করে আলেছে ওখানে মনে হচ্ছে অন্য কিছু যদি আরো অগ্রসর হয় তাহলে তো দুঃখী হোসেন। হ্যাঁ হোসেন হোসেন বাড়ির মালিক, হোসেন সবকিছু। হোসেন আমি দুইটা কথা কইতে পারে না, হোসেনের বিরুদ্ধে তারা কথা কয়, হোসেন তাদের লাগে কথা মিলিয়ে চলে। কেন আপনার সাথে দুই কথা আমার সাথে হইব স্যার, আপনি আমার সুখী দুঃখী, আমি আপনার সুখী দুঃখী। এই পোলাবান হ্যাঁ এই পোলাবান সারাদিন এখানে গাঁজা খায় মন্দা খায়, সারাদিন খায়, আপনারাও কন্ট্রোল করতে পারেন না। আর হোসেন স্যারে আমার একটা কথা বললো না, এ যদি হ্যাঁ একটা কথা বলতো যে তোরা যাই যা, এটা আমি দেখবো, হের লাগে অনেক লাগে আমি বুঝবো, পোলাপান্ডি যাই যায়। এরপর তারা 2 ঘন্টা রিস্ক নিতে কইলাম যে ঠিক আছে 2 ঘন্টার জন্য আপনি রিস্ক নেন, আমি টাকা 2 ঘন্টা আনে দিই, কয় না টাকা আনে দিয়ে দেন, আমি করতে রিস্ক নিব। এটা নিয়ে একটা মালিকের কথা স্যার। আচ্ছা তো স্যার আপনি স্যার আমি জানো স্যার কোন পাপ করছিলাম, হ্যাঁ গেছিলাম, যাওয়ার পরে আমার এই ঘটনাটা ঘটতো। আল্লাহ হেফাজত করুক, যারা এডি করছে তাদের বিচার আল্লাহ করুক। আল্লাহর কাছে কি করবো স্যার, আমি ওই জায়গায় আমি ফোন করলে 200-400 লোক জমাইতে পারতাম, গন্ডগোল করতে পারতাম স্যার, মান সম্মান জিনিস পাওয়া যেত না। ওই কথা বলেন আর আপনার এই দিকে একটু সদস্য ইয়ে থাকেন আমার এটা আমি কালকে আমি তুলে দেওয়া যায়। হ্যাঁ এবারে আমার ভোটার আইডি কার্ড সহ রাখতে দেয় হোসেনে, কয় হেমে আর ভোটার আইডি কার্ড আহেন, হোসেন মিয়া আমার ভোটার আইডি কার্ড সহ রাখতে দিছে। না দিয়ে দিছি এখন বুঝলেন? ভোটার আইডি কার্ড দিয়ে দিছি। ঠিক আছে স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ। তারা বৃষ্টি কমলে তারা আসুক, আপনার অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আমরা যে কথা বলছি আমি কথা রাখি, কিন্তু হোসেন স্যার যেটি করছে এটি একজন মালিক এটি করে না। 10,000-15,000 টাকা দিয়ে নি কারণ কিন্তু তারা যে আপনারা ভাঙিয়ে এলাইছেন তো আর কিছু না আমি বাঙ্গু গামে এটা হোসেন মিয়া থাকিয়া ভাঙ্গে, হোসেন মিয়া ভাঙ্গে, এখানে তো তারা কোনো মোবাইল দেয় নাই, এটা তো তারা একটা উছিলা ধরে এডি করে। আচ্ছা বুঝলি স্যার? তাহলে আপনি পাইছেন তো স্যার, টাকা পাইছেন তো স্যার? হ্যাঁ পাইছি, টাকা পাইছি। আচ্ছা ইনশাল্লাহ স্যার। 23,000 স্যার, 23,000। 23,000 হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যালো ঠিক আছে, বৃষ্টি কমলে তোমার যেটা কইছি এটা করে আইয়ে বড়। আচ্ছা ঠিক আছে।